নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুর শহরের গেট বাজার এলাকায় সরকারি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়িতে কেউ না থাকা সুযোগে দুষ্কৃতীরা নগদ অর্থের পাশাপাশি লক্ষাধিক টাকার সোনার গয়না লুট করে পালিয়ে যায়। জানা গিয়েছে, রবিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল তপতি লাহা স্বামী ও মেয়েকে নিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠানে যোগ দিয়ে মায়ের বাড়িতে রাত কাটান। তপতি লাহা মেদিনীপুর মেডিকেল কলেজের নার্সিং স্টাফ। সেই সুযোগে গভীর রাতে দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা ও লক্ষাধিক টাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয়। সোমবার সকালে দুধ দিতে এসে বারবার আওয়াজ দেওয়ার পরও কোনো উত্তর না পেয়ে তিনি ফোন করেন। তখন জানতে পারে বাড়ির মালিক বাড়িতে নেই। দুধওয়ালা বাড়ির দরজা তালা খোলা আছে বিষয়টি তপতি লাহাকে জানানো হলে তিনি তড়িঘড়ি বাড়িতে ফিরে দেখেন ঘরের জিনিসপত্র তছনছ, আলমারি খোলা এবং গয়নার খালি বাক্স পড়ে রয়েছে। এরপরে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই ঘটনায় সরকারি আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, অধিকাংশ সিসিটিভি ক্যামেরায় অচল এবং নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে একাধিক গাফিলতি। স্থানীয়দের দাবি, এর আগেও এই আবাসনে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে সব দিক খতিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে কোতোয়ালি থানার পুলিশ। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। কেউ নেই, এখনো জানি ওনারা বাইরে থাকেন বলে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। জামা নিয়ে গেছে, আমার মেয়ের জামাটা পর্যন্ত নিয়ে চলে গেছে। জামাগুলো নিয়ে গেছে, ভালো জামাগুলোকে নিয়ে চলে গেছে। ওনার বড় বড় চুল গলা গাছে মানি ব্যাগটা খুলতে পারেনি বলে ছিঁড়ে নিয়ে গেছে। এত মূর্খ, অকার মূর্খ একটা। দেখো, মানি ব্যাগটা খুলতে পারেনি বলে ছিঁড়ে গয়না, শিহরি গয়না চিনতে পারেনি, সব গয়না শিহরিটাকেও নিয়ে গেছে। সেগুলো আবার ওরা তো অনেকক্ষণ টাইম পেয়েছে। সারা রাত্রি টাইমটা পেয়ে গেছে। লকারটাকে যে চাবি দিয়েছে, ওয়াল দিয়ে লকার সব খুলে ওইটা সব খুলেছে। না দরকার পুলিশ এসেছিল, খুলতেই পাচ্ছেন না। এই দিদির বাড়ি। আমার বাড়ি কবরডাঙ্গা। সিকিউরিটি সিস্টেম কোনো ভালো না। সিকিউরিটি গুলো এখানে যাদেরকে যে ডিউটিতে রাখা হয় তারা এখানে কোনো সেরকম দায়িত্ব কোনো পালন করে না। আর এখানে আমাদের হচ্ছে যে আমরা থাকি D7 এ, D7 D8 দুটোতেই কালকে রাত্রে চুরি হয়েছে।
যে চুরিটা হয়েছে তারা নিশ্চয়ই অ্যাপ্রক্স জানতো যে কোনখানটাতে তাদেরকে চুরিটা করতে হবে, এরকম ভাবেই করেছে। তারা মেন গেট দিয়ে ঢুকে ছাদে গেছে, ছাদের চিটকানি খুলে গেছে, এবার ছাদ থেকে ওই যে বজ্রের এটা থাকে ওইটা নিয়ে এসে তারপরে তালা ভেঙেছে। এমন ভাবে তারা বুদ্ধি করে তালা ভেঙেছে যাতে তালাটাতে কোনো আওয়াজটা না আসে, ওই জন্য এরা বজ্রের এটাতে করেই তালাটা ভেঙেছে। তারপরে বাড়িতে অ্যাপ্রক্স ওই জায়গাটাতে ভেঙে মানে ওই জায়গা থেকে চুরি করা হয়েছে, যে জায়গাগুলোতে গয়নাগাটি পয়সা করি যেখানে রাখা থাকে ঠিক সেই জায়গাটা থেকে, এমনকি জামা শুদ্ধও নিয়ে গেছে। হাউসিং এ ঢোকায় তা না করা হয় না ওখানে। আমরা যখন অপরিচিত কেউ যদি ওখান থেকে আসে তাহলে তাকে যে আগে প্রথম দেখতাম যে হচ্ছে ওখানে সিগনেচার করানো হতো, অনেক কিছু করানো হতো, কিন্তু এখানে কোনো এখন আর কোনো দায়িত্ব পালনই করা হয় না। এমনকি সিসিটিভি যেগুলো রয়েছে সেগুলো সিসিটিভি গুলো অর্ধেক তার ফুটেজই চলে না, সেগুলো বন্ধ। তারা ডিউটিতে ছিল, একজনের সাথে খুব ভালো করে কথা হয়েছে, যিনি পুরো দুজনেই মানে একটা অব্দি জেগেছে, তারপর নাকি দুজনেই ছিল খেলা দেখছিলেন, তারপর একটা অব্দি খেলা দেখে তারপর নাকি ওনারা ঘুমিয়ে গেছেন। কি না? আমার নাম হচ্ছে তিথি লাহা। প্রথম দেখছি, শুধু রাত্রিটুকু আমরা ছিলাম না, সকালে এসে দেখলাম আমাদের তালা ভাঙা, ভিতরে সমস্ত কিছু তছনছ। কোথায় গেছিলেন? বিয়ে বাড়িতে, শুধু রাতটুকু বিয়ে বাড়িতে গেছি। এই অনুষ্ঠান বাড়িতে গিয়ে বিয়ে রাতে সকালে এলাম, বাড়িতে কেউ ছিল না? বাড়িতে কেউ ছিল না, তালা লাগানোই ছিল। সরকারি আবাসন, টোটাল প্রোটেক্টেড জায়গা। দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে। হ্যাঁ লাগানো আছে, ওটা কাজ হচ্ছে কিনা আমরা জানা নেই আমাদের, ঘটনাই ঘটেছে। একদম দুশ্চিন্তায়। এখন তো দুশ্চিন্তা আছে, শব্দ তর্জনস হয়ে গেছে, এবার যা করবে করবে। প্রশাসন এসেছিল? প্রশাসনকে বলা হয়েছে, আসছে এসছে। দেখছে। আপনার আমার নাম জগন্নাথ লাহা, বাস আমার এটা আমার কোয়ার্টার। আমি পিছন গেটে ছিলাম, ওইটা 11টার সময় গেটটার নিয়ম আছে বন্ধ হয়, তা আমি 11টার সময় যথারীতি গেটটা বন্ধ করেছি। এবং এখান থেকে আমি যে বসে থাকি দেখেছি, এখান থেকে গাড়িটা ঠিক রাত্রি 12টার আগেটায় একটা কালো রঙের মানে বড় গাড়ি গেছে। তো ওখানে সেই গাড়িটা রেখে আরেকটা সরকারি গাড়ি ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই ভদ্রলোক ড্রাইভার ওইটা চালিয়ে নিয়ে বেরিয়ে যায়। এরপরে আমি যথারীতি ওখানে বসে থাকি, আর কিছু দেখতে পাইনি। বাস আবার 2টোর সময় উঠেছি, আমার পার্কের দিকে আমি গেছি, পার্কে যেয়ে দেখি লাইট জ্বালা কেনা, এখানে লাইট গুলো জ্বালা বন্ধ থাকলে সেটা বন্ধ করতে হয়। দেখলাম পায়খানা যায়, লাইটটা বন্ধ আছে, কে খুলে দিয়ে গেছে, সেই জন্য আমি আবার সেটা দরজা খুলে বন্ধ করে দিয়ে এসেছি। কিন্তু আদার্স যত আমার কোয়ার্টারের গাড়ি দরজাগুলো সবই ভেজানো ছিল, কিন্তু তার কোনো লাইট নেই, একটারও দরজায় লাইট জ্বলছিল না, সব বন্ধ। না আমাদের কাছে এখনো এটার মধ্যে হয়নি, আমরা সিস্টেমটা করা নেই। সিস্টেমটা আমরা বলতে পারবো না না, না, এই সিস্টেমটা এখানে করা নেই। নেই, এটা আমরা বলতে পারবো না। এটা যদি হয় আমরা হয়তো ভালো সুবিধা হয়তো লাভ সুবিধা হতো। করতে মানে পারবো এই আমরা। সিস্টেমটা একদম, এটা যদি হয় আমাদেরই মানে ধরুন একটা কেউ ঢুকছে, আমাকে কেউ একটা চেঞ্জ করবে, আমি তাকে একটা চেঞ্জ করতে পারলাম, হট করে সে রেগে যাক, যাই হোক, আমার নিয়ম আছে, আমাকে কাজটা করতে হবে, এইটাই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম গৌর পরমল। আপনাদের ডিউটি কেমন থাকে? ডিউটি মানে ডিউটি টাইমিংস কেমন থাকে? আমার 6:30 থেকে 7টা থেকে 7টা আর কি, কিন্তু আমি তো দায়িত্ব আছেই, কিন্তু 12:30টার পর তখন তো আর এটা দিয়ে কেউ বেরোতে পারবে না আর ঢুকতেও পারবে না। ততএব আমি তখন তালা লাগিয়ে আমি আমার ভিতরে বসে থাকি। কি একা ছিল? পুরো বিল্ডিংটা কি সামনে এই ধারে একা একা? একা, আর কোন সাইডে গেট আছে? আর পেছন সাইডে আছে গিয়ে এলাকায় চত্বরে সিসিটিভি ক্যামেরা আছে? আছে এই তো, চলছে সিসিটিভি ক্যামেরা চলছে? হ্যাঁ 3টা চলছিল। যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে সেখানে বলতে পারবো না, সিসিটিভি আছে? সেখানে বলতে পারবো না, সিসি ক্যামেরা ছিল না, চালু ছিল না। কেন চালু নেই? কি করে জানবো? আপনার নাম? প্রবীর দে সরকার। আমরা কালকে রাত্রে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল, তো বিয়ে বাড়ির পরে আমরা হচ্ছে আমার বাপের বাড়ি কাছেই, কলকাতাতে আমার বাপের বাড়ি। তো আমরা রাত্রিবেলা রাতে 12:30 1টার সময় গিয়েছি মায়ের কাছে। রাত্রিটুকু ছিলাম, আমরা সকালেই চলে এসেছি। তো আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, মানে আমারই যাওয়ার কথা ছিল, মা একা থাকবে, মায়ের কাছে থাকা। তো আমার হাজবেন্ড আর বাচ্চারা ফিরে আসার কথা। আমি এই জন্য বাড়িতে লাইট দিয়ে জ্বালিয়ে দিয়ে গেছি, মানে বারান্দার লাইটটা জ্বলছিল, আমাদের এই বাইরের লাইটটা জ্বলছিল, আর এই দরজা সমস্ত লাগানোই ছিল আমাদের। তো আমি সিঁড়ির লাইটও জ্বালিয়ে দিয়ে গেছি, কিন্তু রাত্রেবেলা যেহেতু রাত্রি 1টা বেজে গেছে, তো আমার মা বলছে রাত্রি হয়ে গেছে থেকে যা। তো আমরা ওখানে রাত্রেবেলাটা থেকে সকালে চলে এসেছি। তো সকালবেলা হঠাৎ দুধওয়ালা আমাদের দুধ দিতে এসে আমাকে ফোন করছে, বলছে দিদি আপনাদের দরজা খোলা, আপনার বাড়িতে আপনারা কি কেউ নেই, আমি কলিং বেল বাজাচ্ছি, আপনারা কি বেরিয়ে আসছেন না? তো তখন আমি বলছি যে না, তো আমরা একটু বাইরে আছি, কিন্তু চাবি তো লাগানো আছে। উনি বলছে না, আপনার কোনো চাবি টাবি লাগানো নেই। তো বলা মাত্রই আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে ঘরে আসি। তো ঘরে এসে দেখি যে এরকম খোলা, সব আলমারি খোলা, সমস্ত যা যা গয়নাগাটি যা ছিল সমস্ত আমার
সব এগুলো এরকম করে খুলে সব নিয়ে নিয়েছে। আর দরজা খোলা, এদিকে লাইট জ্বালানো, ঠিক আছে। এইরকম অবস্থা দেখে আমি তো আর মানে মাথা ঠিক রাখতে পারছি না। ক্যাশ খুব একটা বেশি ছিল না, হয়তো 7,000 টাকা এরকম ছিল, তাহলে বেশি কিছু ছিল না টাকা পয়সা। আনুমানিক গয়না আমার বলতে এই বিয়েতে পাওয়াই গয়না আর কি, সেইগুলি গয়না। আর টুকটাক এমনি কানের দুল, তারপর হচ্ছে হ্যাঁ সব যেটুকু আমার ছিল সেইটুকু নিয়ে চলে গেছে, কিচ্ছু রাখেন। উপরন্ত আমার এমনি সোনার গয়নার সঙ্গে তো আমার এমনি শিহরির যে আমি গয়না রেখেছে তাও নিয়ে গেছে, সেগুলো নেই, সেগুলো কিচ্ছু নেই। বাচ্চারা একা থেকে হ্যাঁ, তার সাথে সিসিটিভি ক্যামেরা তো শুনছি কাজ করছে না, সিসিটিভি ক্যামেরা। আর এই কারণে সরকারি জায়গায় আমরা জানি সিকিউর, সেই কারণে আমরা এতটা ভাবে ইয়েভাবে থাকি না, যেন সবকিছু টাইট করে যেতে হবে বা কিছু, যে মানে একদম সমস্ত কিছু আটোসাটো করে। কারণ আমার বাচ্চারাও একা থাকে, আমিও কাজে বেরোই, আমার বাচ্চারা একা থাকে, সুতরাং সেইভাবে করে থাকি না। জানি সব রকম সবাই আছে, সিকিউর জায়গায় আমার বাচ্চারা থাকছে। কিন্তু এখানে এইরকম এত বড় ঘটনা হলে, আজ আমি আছি এখানে 7 বছর আছি, কোনোদিন আমি এরকম ঘটনা হতে দেখিও নি। হ্যাঁ, মেয়ে নেই, ঠিক আছে। আমার বাড়িতে এক্সট্রা কেউ আসেও না, শুধু বাচ্চার মাস্টার পড়াতে আসে, সেছাড়া এমনিতে মাস্টার কালকে সারাদিন কেউ পড়াতেও আসেনি এদের। হ্যাঁ, সেছাড়া আমাদের কেউ আসে না বাড়িতে, আমার বাড়িতে। থানায় অভিযোগ জানিয়েছি, ওনারা দেখে গেছে, ছবি টবি তুলে নিয়ে গেছে। আমি জানি না আমি কতটা কি পাবো, কিছু বুঝতে পারছি। আমার নাম তপতি লাহা, আমি মেদিনীপুর মেডিকেল কলেজে নার্সিং স্টাফ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।